এক ভয়ঙ্কর নৈতিক অবক্ষয়ের খাদে হুমড়ি খেয়ে পড়ছে যেন আমাদের সমাজ। এই অবক্ষয় এতটাই সর্বগ্রাসী যে সমাজের নিষ্পাপ শিশুরাও রেহাই পাচ্ছে না ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধ থেকে। অতি সম্প্রতি ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাত্র 7 বছরের শিশু রামিসাকে যেভাবে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে তা স্তম্ভিত ও ক্ষুব্ধ করছে পুরো দেশকে। ক্ষোভে ফেটে পড়া রামিসার বাবার একটাই আকুতি, আপনারা বিচার করতে পারবেন না। এই নিষ্ঠুরতা এখানে শেষ নয়। রামপুরাই মাদ্রাসার টয়লেট থেকে উদ্ধার হয়েছে 10 বছরের শিশু আবদুল্লাহর লাশ। সুরত হালে মিলেছে ধর্ষণের আলামত। সিলেটের নিজের বাবার হাতেই বারবার ধর্ষিত হয়েছে 11 বছরের শিশু। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে 2026 সালের প্রথম 5 মাসেই অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, আর সহিংসতার কারণে প্রাণ হারিয়েছে 4 শতাধিক শিশু। আজ ঘরে কিংবা বাইরে কোথাও শিশুরা নিরাপদ নয়। পরিচিত মানুষরাই হয়ে উঠছে তাদের সবচেয়ে বড় আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক কলহ, বিকৃত মানসিকতা আর মাদকাসক্তি শিশুদের উপর এই চরম নৃশংসতার বড় কারণ। অথচ কঠোর আইন থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া, দীর্ঘ শত্রুতা আর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। এই কারণেই দেশের আইনজীবীরা আজ প্রধান বিচারপতির কাছে শিশু হত্যা ও ধর্ষণের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের জোরালো দাবি জানিয়েছেন। শুধু আইন বা সরকার উদ্যোগে এই চরম অবক্ষয় রোধ করা সম্ভব নয়। সন্তানদের বাঁচাতে হলে আজ পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের প্রতিটি মানুষকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। গড়ে তুলতে হবে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। আপনার চারপাশের কোনো শিশুর আচরণে অস্বাভাবিকতা দেখলে সচেতন হন, অপরাধের বিরুদ্ধে সোচ্চার হন। আমাদের একটু সচেতনতাই পারে আরেকটি নিষ্পাপ জীবনকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে।